আজ মহাপঞ্চমী। পঞ্চমীর সন্ধ্যায় ব্লগটা শুরু করলাম। সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। রেডি হয়ে গেছি, একটু ঠাকুর দেখতে বেরোবো। শ্লোককেও রেডি করে দিয়েছি, নতুন জামা পরে ফেলেছে, খুব খুশি বাইরে বেরোবো বলে। চলো বেরোনো যাক। পুজো তো সব জায়গায় শুরু হয়ে গেছে। প্রথম শুরু করব আলমগঞ্জ বারোয়ারি দিয়ে। আজ দুটো ঠাকুর দেখেছি, সেই দুটো ঠাকুরই তোমাদের সাথে শেয়ার করব। চলে এলাম আলমগঞ্জ বারোয়ারি। ভীষণই সুন্দর প্যান্ডেল, খুব ভালো লাগলো। মনে হচ্ছে যেন স্বর্গের মধ্যে প্রবেশ করলাম। চারিদিকে সাদার সাথে বিভিন্ন কালারের কম্বিনেশনের টাচ, অসম্ভব সুন্দর। আর পঞ্চমীর দিনেই এত মানুষের ভিড় দেখে অবাক হয়ে গেলাম যে বর্ধমানেও পুজো শুরুই হয়ে গেছে। এরপর মনে হচ্ছে পরের বছর থেকে অনেক আগেই বেরোতে হবে, তৃতীয়া চতুর্থীতেই ঠাকুর দেখে ফেলতে হবে। সকালের দিকে ঠাকুর দেখাই যায়, হয়তো ভিড়টা হবে না, কিন্তু এই লাইট, এই প্যান্ডেলের অতটা দেখা যাবে না, কম্বিনেশনটা ভালো লাগবে না অতটা সকালের দিকটায়। তো যতটা পারি চলো সন্ধ্যের দিকেই দেখবো, না হলে সকালে তো আছেই। তোমরাও দেখো, ভীষণ সুন্দর লেগেছে। আর মাঝে মাঝে কিছুগুলো হাতি দাঁড় করানো আছে, যেটা শ্লোকের খুব পছন্দ হয়েছে। ও দেখো প্যান্ডেলটা খুব এনজয় করছে, কিন্তু ঘুরে ঘুরে দেখছে। ওকে এক জায়গায় রাখলে হবে না, ওকে ঘোরাতে হবে নিয়ে। আসলে ও সেভাবে আগের বছর খুব ছোট ছিল, অতটা ভালো দেখতে পারিনি। এবছর একটু হলেও বুঝছে, তো বেশ মজাই পাচ্ছে। হাতির গায়ে হাত দিতে যাচ্ছিল। যাই হোক, চলো এখান থেকে। আর দুর্গা প্রতিমাটাও বলি, অসম্ভব সুন্দর হয়েছিল, দারুণ। মনটা পুরো জুড়িয়ে গেল। চারিদিকে সাদার সাথে তো দারুণ লাগছিল। এখানে মাকে দর্শন করা হয়ে গেল। এরপর আমরা এখান থেকে কিছু ফটো সেশন করে নিয়ে বেরিয়ে যাব। এরপর যাব তেলিপুকুর সুকান্তপল্লী। এবছরে তেলিপুকুর সুকান্তপল্লীর থিম হচ্ছে রামায়ণ। দেখো চলে এসেছি। মনে হচ্ছে সত্যিই আমরা রামায়ণের যুগে ফিরে গেছি। এত সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে, খুব ভালো লাগলো। আশাটা সার্থক হলো। অনেকটা দূর, তবু আশাটা সার্থক হলো। লাইটের সাথে তো দারুণ লাগছে। আরও এখানে অনেক অ্যানিমালস রয়েছে, তো এগুলো দেখে শ্লোকের তো ভীষণ ভালো লাগছিল। পুরো রামায়ণটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তারই কিছু ক্লিপিংস তোমাদের সাথে চলো শেয়ার করছি, দেখতে থাকো। আজ আর বেশি ঠাকুর দেখবো না, কারণ ছোট ছেলেকে নিয়ে বেশি একসাথে দেখা সম্ভব হয় না। আজ এই দুটোই দেখবো। আসলে দুটোই দূরে দুটোই দেখবো। আবার অন্য দিন অন্য ঠাকুর দেখবো, তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব। আজ এটুকু দেখে প্রায় রাত্রি হয়ে গেছে, তাই ফিরে যাব আমাদের আবাসনে। ওখানেরও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, দেখি শেষ হয়ে গেল কি না। যদি থাকে এখনও তোমাদের সাথে চলো শেয়ার করব। আসলে কি বলো তো, শ্লোক না ওখানে বেশিক্ষণ থাকতে চায় না, কারণ ওখানে পার্কটা আছে, তো পার্কেই ছুটোছুটি করবে। তাই ভাবলাম একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসি। আর দেখো প্যান্ডেলটা সমানে দেখে যাচ্ছে, উপরটা বিশেষ করে, উপরটা ও দেখতে ভীষণ ভালোবাসছে। কী হয়েছে, চারদিকটা খুব মজা করে দেখছে ও। এতটাই মজা করে দেখছে যে খিদে পেয়েছে সেটাও ও ভুলে গেছে। যাই হোক, দুর্গা প্রতিমাটাও খুব সুন্দর ছিল, মন ছুঁয়ে গেল পুরো। ওভারঅল রামায়ণের থিমটা খুব ভালো ছিল, খুব ভালো লাগলো। ফিরে গেলাম আবাসনের দুর্গা প্রতিমা দর্শন করে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, সেটাই একটু দেখব। ও মা, দেখব কি, দেখো শ্লোকের কাজকর্ম দেখো। বাবা পিছন পিছন দৌড়াচ্ছে, ও দৌড়াচ্ছে। কি আর দেখবো বলো এইভাবে? চারিদিকে কত কি বাঁশ টাশ পড়ে আছে, কোথায় লেগে যাবে। তাও ওইটুকুই একটুখানি দেখলাম।
কচিকাচারা সুন্দর অনুষ্ঠান করছে। আমার ছেলেটা যে কবে বড় হবে একটু, দারুণ লাগছিল। কিন্তু বেশিক্ষণ দেখার উপায় তো নেই, ওকে নিয়ে বাড়ি যেতে হবে, ওর খিদেও পেয়েছে, বাড়ি চলে যাব। চলো আজকে ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি। অন্য দিন অন্য ভ্লগে আবার দেখা হবে, দেখতে থাকো, টাটা।